নয়ডায় বসবাসকারী রুশালী তার মাসিক খরচ চালাতে কখনোই কোনো সমস্যায় পড়েন না, কারণ যখনই তার দামি কিছু কেনার প্রয়োজন হয় তিনি পরিবারের কাছে টাকা ধার করেন। তাই রুশালী এখন ভাবছেন একটি ক্রেডিট কার্ড নেওয়ার কথা, যাতে তিনি কার্ড ব্যবহার করে গুরুত্বপূর্ণ কেনাকাটাও করতে পারেন। কিন্তু তিনি ক্রেডিটের আরেকটি বৈশিষ্ট্য সম্পর্কে জানেন না, আর এই বৈশিষ্ট্যটি জানলে রুশালী এটিও ব্যবহার করতে পারেন। এই বৈশিষ্ট্যটিকে ইউপিআই ক্রেডিট বলা হয়। আপনি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ব্যবহার করে একটি ক্রেডিট বা ঋণের সুবিধা পেতে পারেন। কয়েক মাস আগে আরবিআই কোম্পানিগুলিকে এই বৈশিষ্ট্যটি অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে। এটি একটি প্রি অ্যাপ্রুভড ক্রেডিট লাইন, যা একজন গ্রাহক যে ব্যাংকে তার সেভিংস অ্যাকাউন্ট আছে সেখান থেকেই পেতে পারেন। এর মানে হলো যে ব্যাংক তাদের গ্রাহকদের ইউপিআই অ্যাকাউন্ট দিয়ে ঋণ নেওয়ার ক্ষমতাও দিতে পারে। এতদিন পর্যন্ত শুধুমাত্র ইউপিআই এর মাধ্যমেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করা যেত। সেপ্টেম্বরে আরবিআই এই পরিষেবা দেওয়া শুরু করার জন্য ব্যাংকগুলিকে নির্দেশিকা জারি করেছে। এর উদ্দেশ্যই হলো ইউপিআই এর পরিধি বাড়ানো। এখন এই বৈশিষ্ট্যটি কিভাবে কাজ করে আসুন দেখা যাক। এই বৈশিষ্ট্যের সাহায্যে সংশ্লিষ্ট ব্যক্তি শিডিউলড কমার্শিয়াল ব্যাংকগুলির ইস্যু করা প্রি স্যাংশন ঋণের মাধ্যমে অর্থ প্রদান করতে পারেন। তারা ইউপিআই এর মাধ্যমে এই টাকা দিতে পারেন। উদাহরণস্বরূপ, যদি একজন গ্রাহককে 50,000 টাকার প্রি অ্যাপ্রুভড ক্রেডিট লাইন দেওয়া হয়, তাহলে তিনি বিভিন্ন ব্যবসায়ীকে ইউপিআই পেমেন্ট করতে এই টাকা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ব্যাংক সুদের চার্জ, রিপেমেন্ট সাইকেল এবং অন্যান্য শর্তাবলী নির্ধারণ করবে। ইউপিআই শুধুমাত্র ক্রেডিট পেমেন্টের উপায় হিসেবেই কাজ করবে। ক্রেডিট লিমিটের কোনো সীমা নির্ধারণ করা হয়নি। এটি গ্রাহকদের পেমেন্ট দ্রুত এবং আরও সহজ করতে সাহায্য করবে। আসুন আরও সহজে বিষয়টি বোঝা যাক। এটি বিএনপিএল এর মতো, অর্থাৎ বাই নাও পে লেটার। গ্রাহক ক্রেডিট লাইন ব্যবহার করতে পারেন, অথবা তার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে বা ওয়ালেটে কোনো টাকা না থাকলে অর্থ প্রদান করতে তিনি ব্যাংকের দেওয়া প্রি অ্যাপ্রুভড লোন ব্যবহার করতেই পারেন। এখন প্রশ্ন হলো, কিভাবে এটি ব্যবহার করবেন? প্রতিটি ইউপিআই অ্যাকাউন্ট কোনো না কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা। এই নতুন বৈশিষ্ট্যটি ব্যবহার করার জন্য গ্রাহককে তার ব্যাংকে আবেদন করতে হবে। এরপরেই ব্যাংক গ্রাহকের আর্থিক তথ্য সম্পর্কে খোঁজ খবর করবে। ব্যাংক যোগ্যতার মানদণ্ড, আয়ের তথ্য, ক্রেডিট স্কোর এবং ঋণ পরিশোধের বিষয় আবেদনকারীর কাছ থেকে জানবে। ব্যাংকের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে গ্রাহককে প্রয়োজনীয় নথি, যেমন পরিচয়ের প্রমাণপত্র, আয় বিবরণী ইত্যাদি পেশ করতে হবে। বিভিন্ন ব্যাংকের বিভিন্ন প্রয়োজনীয়তা এবং নিজস্ব কাজের পদ্ধতি রয়েছে। এরপরেই সংশ্লিষ্ট ব্যাংক আবেদন এবং নথি পর্যালোচনা করবে। আবেদনটি অনুমোদিত হলে ব্যাংক গ্রাহককে ক্রেডিট লিমিট এবং শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানাবে, আর তারপরেই গ্রাহক এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারবেন। এবারের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানা যাক। ব্যাংকিং বিশেষজ্ঞ অমিত কুমার তানওয়ারের পরামর্শ হলো, যেখানে ক্রেডিট কার্ডের নিজস্ব লিমিট আছে সেখানে ইউপিআই ক্রেডিট সুবিধা ব্যবহার করা সহজ হতে পারে। ক্রেডিট কার্ড অনলাইন খরচের জন্য ব্যবহার করা যেতে পারে, বা যেখানে পিওএস অর্থাৎ পয়েন্ট অফ সেল মেশিন বসানো আছে। অন্যদিকে বর্তমানে অনেকেই ডেবিট কার্ডের পরিবর্তে ইউপিআই ব্যবহার করছেন। প্রত্যেকের কাছে একটি ফোন আছে, মানুষ সহজেই যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারেন। তাই যদি ক্রেডিট সুবিধা পাওয়া যায় তাহলে ইউপিআই এর ব্যবহার আরও বাড়তে পারে। বিশেষ বিষয় হলো, এই পরিষেবা বর্তমানে সীমিত। এটি এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি। ব্যবহারকারী এবং ব্যাংক উভয়ের দৃষ্টিকোণ থেকে এর গ্রহণযোগ্যতা খুব একটা নেই। তাই সাবধানতার সঙ্গে এটি ব্যবহার করুন। এতে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে। তাই সব মিলিয়ে বলা যেতেই পারে এটি একটি ভালো সুবিধা।